আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেনে। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ এবং খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি হচ্ছে ডিম পরোটা, যা ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এটি সকাল কিংবা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুবই অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন এই ডিম পরোটা রেসিপিটি। এটি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো দেরি না করে চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিটি। প্রথমে আমি ডিম পরোটার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি আটা দিয়েও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিব 3টা ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। এখানে আমি গাজরগুলোকে একদম চিকন করে কুচি করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ এবং কুচি করে রাখা ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে আমি এখানে 1 টেবিল স্পুন লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া। এখন কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার পরিমাণের পানি গরম করে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণের ময়দার পারফেক্ট ব্যাটার তৈরি করতে হাফ লিটার পানি যথেষ্ট। এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, এতে করে ডিম পরোটাগুলো অনেক সফট এবং নরম তুলতুলে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি আমার এই সহজ রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশাপাশি আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা। এখন এগুলোকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্বে ব্যাটারটা তৈরি হয়েছে। আপনারাও এরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এখানে বেশি পরিমাণের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে চামচের মাধ্যমে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে পরোটাটা উল্টিয়ে দিতে হবে। এইভাবে আবারও উল্টিয়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এইভাবে রুটি বেলার ঝামেলা ছাড়াই খুবই সহজেই এবং খুবই অল্প সময়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ডিম পরোটার রেসিপিটি। এইভাবে আমি পুরো ব্যাটার দিয়ে সবগুলো ডিম পরোটা তৈরি করে নিচ্ছি। আপনারাও যদি সবগুলো পরিমাণ ঠিক রেখে ব্যাটার তৈরি করতে পারেন, তাহলে আশা করি আপনারাও একদম পারফেক্ট এবং নরম, তুলতুলে ও মজাদার এই ডিম পরোটাটি তৈরি করতে পারবেন। এই ডিম পরোটাটি এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।